হ্যালো এভরিবডি, দিস ইজ উমা। আমি আগের দিন ভয়েস চেঞ্জের যেটা বেসিক থেকে যেটা শুরু করেছি, যেটা টেন্সের উপর বেস করে যেগুলো, সেগুলো উইথ এক্সাম্পল আমি রুলস লিখে দিয়েছি। তো যেমন প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের, ফিউচার টেন্স, এই টেন্সের ফর্ম দেখলে তোমরা সেগুলো কিভাবে করবে সেটা আমি পার্ট ওয়ানে দিয়ে দিয়েছি। Okay, আজকে যেগুলো করব সেটা হচ্ছে অন্য অন্য যে পার্টগুলো আছে তার মধ্যে ফার্স্ট আমি যেটা করাচ্ছি প্যাসিভ অফ কমেন্টস। প্যাসিভ অফ কমেন্টস বলতে কমেন্টস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যার ফার্স্ট পয়েন্ট বলা যেতে পারে যে এরকম সেন্টেন্সে ডোন্ট হ্যাভ এনি সাবজেক্ট, কোনো সাবজেক্ট থাকে না। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কোনো সাবজেক্ট থাকে না আর স্টার্টস উইথ ভার্ব। ফর এক্সাম্পল হচ্ছে এটাই কি, সাপোজ shut the door, shut the door, ক্লিয়ার? তাহলে shut the door এটা কি দেখো, এটা তোমার ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নেই। তো এরকম যখন হবে, এরকম সেন্টেন্স হবে, তার ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে যখন করব তার আগে আনসারটা লিখি, তারপর রুলসটা লিখব। লেট দিয়ে স্টার্ট করব, লেট অবজেক্টটাকে আগে লিখব, লেট দ্য ডোর, তারপরে আনবো বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে শর্ট শর্ট শর্ট, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা থার্ড ফর্ম ভার্বের। ক্লিয়ার? তাহলে রুলসটা হচ্ছে এটাই, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? এটা হয়ে গেল তোমার প্যাসিভ অফ কমেন্টস। নেক্সট, প্যাসিভ অফ কোয়েশ্চেন্স। প্যাসিভ অফ কোয়েশ্চেন্স এই ফরম্যাটটা যদি থাকে, এই ফরম্যাটটা কোনটাতে, যে কোয়েশ্চেনগুলো স্টার্ট হবে ডু, ডাজ, ডিড, এইগুলো দিয়ে যদি স্টার্ট হয় তাহলে সেটা হচ্ছে তোমার প্যাসিভ অফ কোয়েশ্চেন্স, এই ফর্মে যাবে। ফর এক্সাম্পল আমি যদি বলি ডাজ হি, আরে ইয়ার, ডাজ হি স্পিক তামিল, ডাজ হি স্পিক তামিল, সে কি তামিলে কথা বলে? তো এটা যখন করবে না, এটা মাইন্ডে আগে, এটাকে আগে তুমি সিম্পল সেন্টেন্সটা ভাবো, তুমি সিম্পলে ভাবো যে এটা এটা যদি আমি সিম্পলে ভাবি তাহলে হি স্পিক্স তামিল, তার মানে আমি যদি ওটাকে যদি আমি নর্মালি করতাম তাহলে কি হতো, তামিল ইজ স্পোকেন বাই হিম। ক্লিয়ার? সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে, ডাজ আছে মানে সিম্পল প্রেজেন্ট বোঝা যাচ্ছে। তাহলে যদি আমি সিম্পল, এটা কোয়েশ্চেন মার্কটাকে যদি আমি সিম্পল সেন্টেন্সে সাজাতাম, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্স ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে ভাবতাম, তাহলে এটা কি হতো, হি স্পিক্স তামিল। এবার সেটাকে যদি আমি করতাম তোমার প্যাসিভ ভয়েসে, তাহলে কি হতো, রুল অনুযায়ী ওটা হয়ে যেত তামিল অবজেক্ট, তামিল ইজ স্পোকেন বাই হিম। কিন্তু যেহেতু এটা কোয়েশ্চেন মার্ক, শুধুমাত্র কোয়েশ্চেন মার্কের জন্য এই ইজটা উঠে গিয়ে হবে এখানে, ইজ তামিল স্পোকেন বাই হিম। ক্লিয়ার? ইজ তামিল স্পোকেন বাই হিম। আচ্ছা, এটার আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো নেক্সট কি বলছে, আমি এই সেমেরই একটা পাস্ট টেন্স ফর্মে দিচ্ছি, ডিড হি ডু দ্য ওয়ার্ক, এটা দেখেই বলছে পাস্ট টেন্সে আছে, আর ডিড দিয়ে স্টার্ট হয়েছে, এটা তাই জন্য কোয়েশ্চেন ফর্ম। ডিড হি ডু দ্য ওয়ার্ক। এবার যদি এটাকে তুমি সিম্পল পাস্টে ভাবতে, তাহলে এটা কি হতো, অ্যাকচুয়ালি হি ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার? তো মনে মনে এটাকে তোমাকে ভাবতে হবে, এটা লিখলে হবে না, এটা তোমাকে মনে মনে সাজিয়ে নিতে হবে যে হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটার যদি আমি প্যাসিভ করতাম তাহলে আমার কি হতো, দ্য ওয়ার্ক ওয়াজ, থার্ড ফর্ম হয় সবসময় বলেছি, ডান বাই হিম। ক্লিয়ার? বাট যেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে এই ওয়াজটা উঠে গিয়ে জাস্ট এখানে বসবে, ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই হিম। ক্লিয়ার?
যে সেন্টেন্সটা থাকছে সেটাকে তুমি প্রথমে সিম্পলে ভাবো, পাস্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট থাকলে সিম্পল প্রেজেন্ট। এবার সেটাকে তুমি প্যাসিভ ভয়েস করে নাও, করে নিয়ে জাস্ট যেটা বি ভার্ব আছে সেটাকে আগে দিয়ে দাও। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা ওগুলো ছাড়াও এবার যদি তোমার আসে যে তোমার আদার অক্সিলিয়ারি যে ভার্বগুলো আছে সেগুলো দিয়ে যদি কোয়েশ্চেন আসে, সেগুলো কিরকম কি কি আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, মাস্ট, শুড, উইল, এইগুলো দিয়ে যদি কোয়েশ্চেন শুরু হয়, ইন দ্যাট কেস আমাদের রেজাল্টটা কি হবে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে সাপোজ হি ক্যান প্লে ফুটবল। ক্লিয়ার? হি ক্যান প্লে ফুটবল। ঠিক আছে, আচ্ছা মানে কোয়েশ্চেন মার্ক বললাম না, সরি। ক্যান হি প্লে ফুটবল? আচ্ছা, আর এটা বলার আগে আমি বলি যে ফার্স্ট পার্টে যেটা দিয়েছিলাম সেটাতে ক্যান ইউজ করে করা হয়নি, তাই আমি আগে কোয়েশ্চেন পার্টটা করার আগে নর্মাল যে সেন্টেন্স হয় সেগুলো করি আগে, তারপরে সাথেই আমি তোমাকে কোয়েশ্চেন করিয়ে দেবো। হি ক্যান প্লে ফুটবল, ঠিক আছে? যদি ডাইরেক্ট এরকম কোয়েশ্চেন মার্ক না থাকে, যদি সিম্পল এরকম কোয়েশ্চেন থাকে, তখন আমার এটা কি হয়, এটা হয় আনসারটা কি হয়, এটার সেম ব্যাপার। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু সেম, যেরকম হ্যাজ হ্যাভের সাথে একটা বিন এরকম যোগ হয়েছিল, এখানেও সেরকমই কিছু একটা হবে। কি হবে সেটা দেখো। ফুটবল, ফার্স্ট আমার আসছে কি অবজেক্ট, ক্যান আছে মানে ক্যান ইউজ করতে হবে, ক্যান বি, এইটা হচ্ছে তোমার ইউজ করতে হবে। আর সব সময় এখানে ভার্বের প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ক্যান বি প্লে, অবভিয়াসলি কি হবে, বাই হিম। ঠিক আছে, আমি বারবার আগের ভিডিওতে বারবার বলেছি, এখানেও বারবার বলবো যে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, এটা পার্টটা কমন। মাঝখানে শুধু তোমার চেঞ্জ হচ্ছে, অবজেক্ট তো প্রথমেই চলে আসছে, লাস্টে এই পার্টটা কমন থাকছে, শুধু চেঞ্জেস হচ্ছে তোমার এই পার্টটা। এই পার্টটা যে যতটা ধরতে পারবে তার ভয়েস চেঞ্জ হচ্ছে, তার কাছে কিছুই না, এবিসিডির মতো। ক্লিয়ার? আচ্ছা, এটাই যদি কোয়েশ্চেন ফর্মে থাকতো দেন কি করতাম, এটা আমি একেবারেই বলে দিই। সাপোজ এরকম আছে, ক্যান হি প্লে ফুটবল, ক্যান হি প্লে ফুটবল, তখন কি হতো, তোমাকে আগের বারের মতোই তোমাকে মনে মনে এটাকে সিম্পল করে নিতে হতো, হি ক্যান প্লে ফুটবল, হি ক্যান প্লে ফুটবল। ঠিক আছে, আমি লিখে লিখে দেখিয়েই করে। যদি ওটাকে সিম্পল থাকতো তাহলে ওটা কি লিখতে হতো, হি ক্যান প্লে ফুটবল, অলরেডি আমি এটা করেছি, এটাই হতো। তার মানে তোমার আনসারটা আসতো ফুটবল ক্যান বি প্লেড বাই হিম। কিন্তু যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে তাই ক্যানটা আগে চলে আসবে, ক্যান ফুটবল বি প্লেড বাই হিম। ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। না বুঝতে পারলে রিপিট করে দেখবে, আর আমাকে নাহলে কমেন্টে জানাবে। ক্লিয়ার? আমি যদি ক্যান বা এইগুলো দিয়ে যদি এরকম কোয়েশ্চেন থাকে, সিম্পলি ওর সাথে একটা বি হয়ে যাবে। আর কোয়েশ্চেন যখন কোয়েশ্চেন ফর্মে থাকছে, ক্যান হোক, মে হোক, শুড হোক, যেটাই হোক না কেন সেটা আগে চলে আসছে, আর অবজেক্টের পরে বি ভার্বটা চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে যে যদি কোয়েশ্চেন স্টার্ট হয় হ্যাভ, হ্যাজ অর হ্যাড, এই তিনটে দিয়ে যদি কোয়েশ্চেন স্টার্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি করছি? প্যাটার্নগুলো সবই সেম, যদি তুমি ব্রেনে ক্লিক করে যায় তাহলে সবটা আমি ধরতে পারবে। দেখো, আমি একটা কোয়েশ্চেন লিখছি, সাপোজ হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি, তুমি কি মুভিটা দেখেছো? ঠিক আছে, তো কোয়েশ্চেন ফর্মে থাকলে সবসময় সেটাকে আমি কিভাবে সেটাকে আগে নর্মালে চিন্তা করবে। নর্মালে চিন্তা করা মানে কি, দেখো এটাকে যদি নর্মালে চিন্তা করে হ্যাভ ইউ ওয়াচড, তাহলে নর্মালে চিন্তা করা মানে কি, যে কোয়েশ্চেন ফর্মটাতে আছে সেটাকে পরে দেওয়া,
ইউ হ্যাভ ওয়াচ দ্য মুভি, সিম্পল। তাহলে যদি আমি নর্মাল ভাবতাম, এটা মনে মনে আমাকে ভাবতে হচ্ছে, বা তুমি যদি মনে হয় অসুবিধা হচ্ছে তুমি খাতার কোনো একটা সাইডে লিখে করো, ইউ হ্যাভ ওয়াচড দ্য মুভি, ক্লিয়ার? তো এটা যদি এইরকম থাকতো তাহলে আমার রুলস অনুযায়ী কি হতো, দ্য মুভি হ্যাজ বিন, যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে তাই হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ বিন ওয়াচড বাই ইউ। দেখো হ্যাজ হ্যাড থাকলে কি হয়, এমনি তারপরে যেহেতু এটা পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট এটা সবসময় থার্ড ফর্মই ইউজ হয়, সুতরাং সেক্ষেত্রে তোমার থার্ড ফর্মটা চিন্তা করতেই হয় না, অলরেডি কোয়েশ্চনে দেওয়া থাকে, ক্লিয়ার? তাহলে তুমি দেখো দ্য মুভি হ্যাজ বিন ওয়াচড বাই ইউ, এটা আমি সিম্পলি মনে মনে ভেবে নিলাম বা খাতার কোনো একটা সাইডে লিখে রাখলাম, কিন্তু যেহেতু কোয়েশ্চেন ফর্মে দিয়েছে তাই সিম্পলি যেটা হবে তোমার আনসারটা, এটার যে আনসারটা হবে, যেই হ্যাজটা গিয়ে উঠে আগে চলে আসবে, হ্যাজ, এটা সেম, এটা তাহলে স্মল লেটারে চলে গেল, হ্যাজ দ্য মুভি বিন ওয়াচড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক হয়ে গেল, হ্যাজ দ্য মুভি বিন ওয়াচড বাই ইউ, ক্লিয়ার? তাহলে প্রথমে তোমার কোয়েশ্চেন ফর্মে থাকলে প্রথমে তুমি সেটাকে সিম্পল ভাববে, যেটা কোন ফর্মে আছে, টেন্সের কোন ফর্মে আছে, তারপর আগের ভিডিওটা অবভিয়াসলি তার জন্য তোমাদেরকে দেখতে হবে, আর কোন ফর্মে আছে টেন্সে সেটা দেখার পরে সেটাকে প্যাসিভ করে নিয়ে সিম্পলি অবজেক্টের পরে যেটা থাকছে সেটাকে আগে তুলে দিচ্ছ, তোমার কোয়েশ্চেন ফর্ম হয়ে যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, আজকে যতদূর করালাম ফার্স্ট পার্টের সাথে এই ভিডিওটা সেকেন্ড পার্ট করলাম। আর WH ফর্ম যদি থাকে, নেগেটিভ সেন্টেন্স থাকলে, কোনো সেন্টেন্সে যদি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট একসাথে থাকে সেক্ষেত্রে কি হবে, বা যেখানে তোমার আরও এরকম টাইপের কোয়েশ্চেন আছে যেগুলোর প্যাটার্ন বা সেগুলোর সলিউশন আমি দেবো, সেটা আমি নেক্সট ভিডিওতে বানাবো, কেন এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো যেগুলো এতদিনে যে দুটো ভিডিও আমি দিচ্ছি এইগুলো আগে ভালো করে প্র্যাকটিস করো, তারপরে আমি এই যা দিয়েছি আর এর সাথে আরও অনেক কিছু ইনক্লুড করে আমি থার্ড ভিডিওটা কমপ্লিট করব। ওকে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক করে দিও, শেয়ার করে দিও অবভিয়াসলি। সো থ্যাংক ইউ সো মাচ।